আমরা গুনাহগার, আল্লাহ গাফফার। আমরা গুনাহগার, আল্লাহ গাফফার। বান্দার কাছে আল্লাহর কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই। ওই বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসেন যে বান্দা সবসময় আল্লাহর কাছে ছোটতা প্রকাশ করে, আজিজি প্রকাশ করে, আল্লাহ আমার মতন নাচিস তোমার সৃষ্টি জগতে আর কেউ নাই। এমন আজিজি ভাব যদি থাকে, আল্লাহ বলে বান্দা তুই যেহেতু আমার কাছে আত্মসমর্পণ করছস, আমি তোরে মাফ করে দিলাম। কুরআনুল কারীমে আসছে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। তওবা শব্দের বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা, ফিরিয়ে থাকা। কিসের থেকে ফিরা? গুনাহের কাজ থেকে নফসকে ফিরিয়ে রাখা। বান্দা যখন গুনার কাজ থেকে ফিরিয়ে রাখবে নিজের নফসকে, আল্লাহ তখন ওই বান্দার হয়ে যায়, বান্দা তখন আল্লাহর হয়। আমাদের শরীরপুর তাড়নায় আমরা বিভিন্ন প্রকারের গুনার কাজ করি, অস্বীকার করতে পারবো? এমনও গুনাহ আছে পাড়াপড়শি কেউ জানে না। একসাথে বিবি স্বামী শোয়, বিবির গুনার খবর স্বামী জানে না, স্বামীর গুনার খবর বিবি জানে না। আওলাদ বর্গ কেউ জানে না, বলেন কে জানে? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, বান্দার অন্তরে যা লুকায়া রয়েছে আল্লাহ বানানোর আগেই জানে, যা লুকায়িত আছে আল্লাহ আগেও জানে, এখনো জানে, পরেও জানে। আমি ওয়াজ নসিহত করতেছি, আমার জবানে কি আর অন্তরে কি দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে কিনা। এই জন্য যারা তরিকতপন্থী কোনো না কোনো পীরের দামানে গেছে, তাদের মধ্যে স্বভাব থাকতে হবে আজিজি, নমনীয়তা। অহংকার স্বভাব যদি থাকে, ওই ব্যক্তি তরিকতপন্থী হইতে পারে না। অহংকার স্বভাব কার কাছে বলেন আপনারা? শয়তানের কাছে। আমি আপনার পীরের দরবারে গেছি শয়তানের স্বভাব ত্যাগ করে রহমানি স্বভাব, আল্লাহর রহমানি স্বভাব অন্তরে সঞ্চয় করার জন্য। আপনারা যদি বলেন আমি মুনাজাত করে দেন, রাস্তার মধ্যে তোমরা কি অবস্থা? রাস্তার আওয়াজগুলো এখানে আসতেছে, কিন্তু একজন দায়িত্ব নিয়ে তাদেরকে বলেন কোনো আওয়াজ যেন মাহফিলে না আসে। পাগলা পাগলা দুরূদ শরীফ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সামান্য সালাতুন ইয়া दो आलम क्यों न हो कुर्बा उसी पर खुदा भी है रजा जोई मोहम्मद सलातुन या अलैकुम सलातुन या
সালাম ইয়া একজন বক্তা আনছেন আপনি দাওয়াত কইরা, ধরেন তার 50,000 টাকা কন্ট্রাক্ট করছেন বা 1 লাখ টাকা, এরকম আমাদের দেশে আছে না? এই টাকাওয়ালা বক্তা আনছেন, বেশ আপনাদেরকে রঙ্গাইয়া সঙ্গাইয়া এমনি এমনি কিছুক্ষণ সময় দিয়ে গেল। আপনারা যদি বলি কি পাইছেন, কেন আছে, কি পাইলেন, তখন কি জবাব দিব? আপনারা দেখেন, আমি তো ছাত্র অবস্থায় ওয়াজ নসিহত করি, ঠিক না? অনেক মুরব্বীর সাথে ওয়াজ করছি, আর রেজবি মাওলা কোলার সাথে তো সারা জীবনেই কাটাইছি, ঠিক না? ওয়াজের মঞ্চে বহুত মুরব্বী আলেমের সাথে আল্লাহ আমাকে সোহবত রাখছে, নসিহত করার জন্য আল্লাহ তৌফিক দান করছে। আগেকার মুরব্বীদের যে ওয়াজ নসিহত ছিল, আলোচনা ছিল, এখন এটা আছে না? ফুলাফাইনে বলতে পারবেন আপনারা, মুরব্বী যারা আছেন আপনাদের তো একটু আছে। হেদায়াত তো তাদের দ্বারা হইছে। নসিহত 2 প্রকার, একটা নসিহত বিল হাসানাত আর একটা নসিহত বিল সাইয়্যাত। একটা নসিহত এর দ্বারা নিজেও ভালো হয়, আল্লাহর বান্দাও ভালো হয়। আরেকটা নসিহতের দ্বারা নিজের স্বভাব চরিত্র শেষ, বান্দার স্বভাব চরিত্রও। আপনি মাহফিলের দাওয়াত করছেন, আমার যদি এই মনোভাব থাকে যে আমি যেহেতু মাহফিলের দাওয়াত রাখছি, আমার 50,000 টাকা কন্ট্রাক্ট আছে, তাইলে আমি যাচ্ছি কিসের কারণে? উত্তর দেন। এই যে লোভ আমার কাছে আসলো, আমার হেদায়াত কোথায় গেল? ওয়াজ নসিহতের মূল মাকসুদ হচ্ছে যারা করবে, যারা করাবে, সকলের মূল মাকসুদ হচ্ছে লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়ালির রসুল, রসুলে পাকের সন্তুষ্টির জন্য। শ্রোতা ও বক্তার যদি এই মনোভাব থাকে, এখানে রহমত আসবেই আসবে। আর বক্তার উদ্দেশ্য আমি গেলে 1 ঘন্টা কই আর 2 ঘন্টা কই, যে কিছুদিন আগে না বলে পারছি না, হইয়া পারা এক বক্তা আনছে 1 ঘন্টা ওয়াজ করছে, নেই আয়া শুনছি যে 25 মিনিট 40,000 টাকা। কষ্ট লাগে। আমার দরবারের আমার সুন্নি ভাইদের একটু বোধগম্য হলো না। আপনি আমাকে দাওয়াত করছেন, আমার একটা আত্মবিশ্বাস, একটা গরিব মানুষ যখন আমাকে দাওয়াত করে, সে 1 মাসও একটা মুরগি খাইতে পারে না, কিন্তু আমাকে যখন দাওয়াত করে, হুজুরকে কিভাবে আমি, কি বলেন, আছে কিনা বলেন? এই যে তার একটা অন্তরের মহাব্বত, এই মহাব্বতরা আমাকে দাওয়াত করার কারণে, অথচ সে 1 মাসও একটা মুরগি তার সন্তানাদিকে খাওয়াইতে পারে না। আমি যাওয়ার সময় তার মনটা এত বড়, কিন্তু পারতেছে না। আমাকে যে হাদিয়াটা আল্লাহর হস্তে দান করছে, এটার মধ্যে যদি আমার কোনো ইয়া থাকে, আমি আসলাম, আমাকে এত টাকা দিল না, আরো তো দেওয়ার দরকার ছিল, তখন কি আর কিছু থাকে?
হাদিস শরীফে আছে নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত আমলের চাইতে আরো কল্যাণকর। মুমিনের নিয়ত যদি সহি থাকে, আমল করে যে সওয়াব পাবে, সহি নিয়তের কারণে এর চাইতে আরো সওয়াব আল্লাহ অধিক পরিমাণে তার দান করবে। আমাদের দেশের কালচার হচ্ছে, মুরব্বীদের কথা বলি না, আমার কিছু যুবক ভাই বাবা আছে, মুফতি সাহেবরে আনলে হয়তো ভক্ত টক্ত কিছু আসছে এলাকায়, তারাই না থাকবো, কি বলেন? আর যদি একটা বক্তা 1 লাখ থাকো আনি তো হাজার হাজার মানুষ হবে। এই মাকসুদি কিন্তু অনেক যুবক ভাইয়েরা আনে। আসলে পাইলো কি, বুঝলো কি? কিছুই না। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়তের 4টি দলিল। আলেম ওলামাগণ, নায়েবে রাসূলগণ কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস অনুযায়ী নিজে আগে বসতে হবে, এরপরে এই জনগণ তাকে বুঝ দিতে হবে, যাতে করে এই বুঝের দ্বারা একটা মানুষও যদি হেদায়েতের আলো পায়, এটাই নাজাতের ব্যবস্থা। আজকে এই মাহফিলে লাখের চাইতেও টাকা খরচ হবে না? চতুর্দিকে তো আর কালেকশন না, আপনারা এই কয়েকবার মিললেই ব্যবস্থাপনা আল্লাহ তৌফিক দিয়েছে, করছেন। আমরা দোয়া করি আর চাইতেও বড় তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। তবে বলে যাই, কোরআন হাদিস বুঝুন না, তার কণ্ঠ না থাকুক। কোরআন হাদিস বুঝুন না, আলেমাইন্না ওয়াজ করাই বলে এ হুজুর মানুষ দইত না, না আমরা এত মানুষের দরকার নাই। আরে অধিকার কমের ব্যাখ্যা তো অনেক আমরা দিছি। আল্লাহ কোরআনে বলছেন ফাকালিলাম মা ইউমিনুন, ইমানদারের সংখ্যা খুব কম। কমের বিপরীত কি? বেঈমানের সংখ্যা। আর নবীজি তো বলে দিয়ে গেছেন, নবীজির উম্মত 73 দলের মধ্যে 72ই কি? আর একটা দল মাত্র। তো 72 জনের এক জায়গায় রাখেন আর একজনের এক জায়গায় রাখেন, এটা কিছু? ভাইও আমার, ওয়াজ নসিহতের দ্বারা ঈমান আমল দুরুস্ত করা, আল্লাহর হুকুমে নবীজি সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ নসিহত করছেন। ওয়াজ নসিহত করা সুন্নতে রাসূল। আপনারা যে বসে আছেন, আপনারা খালি না, আপনারা সুন্নতে সাহাবীদের সুন্নত আদায় করতেছেন। যারা বক্তা তারা সুন্নতে রাসূল, নবীজির সুন্নাত আদায় করতেছে বক্তৃতা করে। আর যারা শ্রোতা তারা সাহাবায়ে কেরাম এমনি বসেছিল আর হুজুর তাদের সামনে আলোচনা করেছেন। উভয় সুন্নত এখানে আদায় হচ্ছে। যাই হোক, আমি 2টা আয়াত পড়ছি। এই 2টা আয়াতের মর্মে সংক্ষিপ্ত পরিসরে কথাবার্তা বলবো। কষ্ট যেহেতু পাইতেছেন, এর একটু কষ্ট দিই। শীতে খুব কনকন্যা শীত, ঠিক না? গতকাল যে এই জায়গায় ছিলাম, বাতাস আইলের ভাড়া, যে ময়নামতি মিরপুর, খুব বাতাস। যাও, তারপরও রাত্র 1টার দিকে মনে রাখছে। গভীর খেয়াল। আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে, হে আমার বান্দাগণ, তোমরা সাবধান। বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর স্মরণের দ্বারা, তাতমাইন্নুল কুলুব, তোমাদের অন্তরে শান্তি পয়দা হবে। আল্লাহ পাকের বাণী আর কোনো কিছু দ্বারা বান্দার অন্তরে ইতমিনান হবে না, শান্তি হবে না। একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা বান্দার অন্তরে শান্তি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির শব্দের অর্থ স্মরণ। জিক্রুল্লাহ মানে আল্লাহর স্মরণ। কার স্মরণ?
আপনি যখন আল্লাহর স্মরণে থাকবেন, আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, আল্লাহ আমারে পড়াচ্ছে, আল্লাহ আমারে এই রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছে, আলো বাতাসের ব্যবস্থা করছে, চাল চলনের ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি না বেজার। জিকির দুই প্রকার, একটা জিকির জিক্রে জলি, আর একটা জিকির জিক্রে খফি। জিক্রে জলি মানে প্রকাশ্য জিকির, আর জিক্রে জল্লি মানে গোপন জিকির। কি জিকির? এই যে বসে রয়েছেন দেহ নিয়া, আপনি বসছেন, আপনার ডাইনে বামে কে আছে সেও খবর পাইতেছেন আপনি কি করতেছেন, এটাকে বলা হয় জিক্রে খফি। জিক্রে খফি গোপন জিকির, আর জিক্রে জল্লি প্রকাশ্য জিকির। দেহ দুইটা, একটা জিসমে জাহের আর একটা জিসমে বাতেন। অপর ভাষায় তরিকতের ভাষায় বলা হয় একটা জিসিম জিসমে বসিত আর একটা জিসিম জিসমে লতিফ। একটা হলো জাহিরি দেহ আর একটা বাতেন দেহ। কিসের দেহ? বাতেন দেহ। জাহের দেহ দেখা যায়, বাতেন দেহ দেখা যায়। দুটোটা দেহের জিকির আছে। আবার জিকির দুই প্রকার, একটা জিক্রে বিল লিসান আর একটা জিক্রে বিল কালব। একটা জবানের দ্বারা জিকির আর একটা কালবের দ্বারা জিকির। কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আরেকটা জিকির জিক্রে বিল জাওয়ারিহ, এই মাথা থেকে পা পর্যন্ত যে অঙ্গগুলো দেওয়া আছে এগুলা জিক্রে বিল জাওয়ারিহ। প্রত্যেকটা অঙ্গের দ্বারা আল্লাহর জিকির করা। কিভাবে প্রত্যেক অঙ্গের দ্বারা আল্লাহর জিকির? আমারে আপনারে আল্লাহ হাত দিছে, এই হাতটা খারাপ দিকে না রাখিয়া আল্লাহর সন্তুষ্টির রাস্তায় রাখা এই হাতের জিকির। কান দিছে, এই কানটা কুকথা না শুননা সুকথার দিকে রুজু রাখা আল্লাহর জিকির। আল্লাহ চোখ দিছে, এই চোখটা খারাপ দিকে না রাখা ভালোর দিকে রাখা আল্লাহর জিকির। নাক দিছে, নাকটা খারাপ কর্মের বিভিন্ন কুরিপুর ঘ্রাণ না নিয়ে সুশ্রী আল্লাহর পছন্দ মনোনীত কোন বস্তুর ঘ্রাণ গ্রহণ করা আল্লাহর জিকিরের মধ্যে গণ্য। এই জন্য হাদিস শরীফে আসছে, মাদারেজুন নবুয়্বত শরীফে আসছে, গোলাপ ফুল নবীজির পসিনা মুবারক থেকে সৃষ্টি। একটা গোলাপ নবীজির পসিনা মুবারক থেকে, আর একটা জিবরাইলের পসিনা মুবারক থেকে। সাদা গোলাপটা হলো জিবরাইলের পসিনা মুবারক থেকে, আর লালটা হচ্ছে প্রিয় নবীজির পসিনা মুবারক থেকে। এই গোলাপ এর ঘ্রাণ নেওয়ার আগে নবীজির প্রতি দরুদ শরীফ সালাতু সালাম পাঠ করার বিধান আসছে। আল্লাহু আকবার বলি। গোলাপের ঘ্রাণ নিছেন না, যেন নবীজির ঘ্রাণ নিলেন। আমার আপনাকে আল্লাহ যেই দেহগুলা দিয়েছে, যেই দেহের পার্টসগুলা আছে, প্রত্যেকটা পার্টসের মধ্যেই জিকির প্রতিষ্ঠিত করা। আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা জিক্রে দায়েম তার মধ্যে না রাখবে। আল্লামা রুমি বলছেন, পঞ্চে ওয়াক্ত আমদ নামাজ রহনুমন আশকারা ফি সালাতে দাইমুন। এই যে শরীয়তের 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এটা রাহনুমা। আমি না বললে আমার সন্তান পড়বে না, বিবি বাল বাচ্চা পড়বে না। আপনি না পড়লে আপনার আওলাদ বর্গ কেউ পড়বে না। এটা রাহনুমা, পথ দেখানোর জন্য।
কোন পথ? আল্লাহর নৈকট্য লাভের পথ দেখানোর জন্য শরীয়তের 5 ওয়াক্ত নামাজ। হাকিকতে একজন বান্দা 24 ঘন্টায় সালাতে মশগুল থাকবে। 24 ঘন্টা যে বান্দা সালাতে মশগুল থাকবে, ওই বান্দার জন্য আল্লাহ শুভ সংবাদ দান করছেন, বান্দা তোমার আত্মিক দেহ জাহের দেহকে আমার জিকিরের দ্বারা, আমার স্মরণের দ্বারা এমন ভাবে তুমি গঠন করছো, আমি ফেরেশতাদেরকে ডাকছি, ডেকে বলছি উমক গ্রামের উমক ব্যক্তির সন্তান আমার বান্দা, সে জিক্রে দায়েমের দ্বারা আমাকে লাভ করেছে, তোমরা সাক্ষী থাকো, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসলাম এবং ফেরেশতা তোমরাও তারে ভালোবাসো। আল্লাহু আকবার বলি। এই জন্য রেজবি বাবা কেবলা খাওয়া আমরা মুরিদ করে বলছেন কি, শ্বাসে প্রশ্বাসে বলছেন কিনা, শ্বাসে প্রশ্বাসে সদা সর্বদা, চলায় ফিরায় হাঁটায় বসায় খাওয়া দাওয়া শুয়ে নিদ্রা সর্বাবস্থায় যেন অন্তরে কি থাকে জানি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি দয়া করে আপনি আপনার মহান মুর্শিদের বরজক নিয়ে এই জিকির যদি সদা সর্বদা করবেন, হয়তো একদিন আল্লাহ নসিব করলে আপনার আত্মিক দেহের যেই ভিতরে কলব, ওই কলবের মধ্যে জিকির সদা সর্বদা আসা যাওয়া করতেই থাকবে। এই জন্য আল্লাহ বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে আমার বান্দারা সাবধান সাবধান হয়ে যাও, একমাত্র যদি তোমার কলবে রাহাত শান্তি পয়দা করতে চাও, সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকো। নবীজি বলেন, আসসালাতু যিকরুল্লাহিল আকবার, সালাত নামাজ হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে বড় জিকির। জিকির মানে স্মরণ। কাকে স্মরণ? জোরে বলুন, আল্লাহকে। আমরা নামাজ পড়ার আগে কি করি? ওযু করি। কি করি? ওযু করি। কেন ওযু করেন? সালাতের চাবি ওযু, সালাতের চাবি ওযু। ওযু নাই সালাত মকবুল না। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ। চাবি থাকলে তালা খুলুন যায়, চাবি নাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ কি বেহেশতের চাবি। আত-তুহুরু আল ওযু মিফতাহুস সালাত, পবিত্রতা আর ওযু হচ্ছে মিফতাহুস সালাত, নামাজের চাবি। কিসের চাবি? কেন সালাতকে যিকরুল্লাহিল আকবার বড় জিকির বলা হলো? কারণ আছে কিনা? এই যে আল্লাহ যে দেহ দিছে, একমাত্র সালাতের মধ্যে দেহের দ্বারা জিকির করা হয়। আমরা বিছনায় দাঁড়াই কিনা, সোজা হয়ে দাঁড়াই, আলিফ হয়ে দাঁড়াই। আবার যখন রুকুতে যাই, পুরা দেহর ভার মাথায় চলে আসে, আসে কিনা? হা হইয়া রুকুতে যাই। আবার যখন সিজদায় যাই, সমস্ত দেহটা মাথার উপরে থাকে, কপালটা মাথা, এই মাথার
সিজদার জায়গাতে সমস্ত দেহটার অবস্থান থাকে। আবার জন আপনার আমার কুউদে জুলুসে অর্থাৎ বৈঠকে বসি, তাশাহুদের বৈঠকে বসি, সমস্ত দেহের ভাগটা সেখানে অবস্থান করে। একমাত্র আল্লাহর সালাতের দ্বারাই আল্লাহ যে বান্দাকে দেহ দান করছে এই দেহের শুকরিয়া আদায় হয়, আর সকল দেহের দ্বারা আল্লাহর জিকির হয়ে যায়। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু যিকরুল্লাহিল আকবার, নামাজ হচ্ছে, সালাত হচ্ছে বান্দার জন্য, ইমানদার নর নারীর জন্য সবচাইতে বড় জিকির। মুমিনের সালাত এর মূল্য কত? তাফসীরে কবির শরীফের মধ্যে এবং তাফসীরে হুসাইনির মধ্যে লিখছে, একজন ইমানদার ব্যক্তি ওযু করিয়ে যখন বিছনাতে দাঁড়ায়, দাঁড়াইয়া যদি বলে আল্লাহু আকবার, নিয়ত বাঁধে। কি বাঁধে? নিয়ত কই বানবেন? কই বানবেন? তাহতা সুররাত, নাভির নিচে। তাহতা সুররাত, নাভির নিচে যখন বাঁধবেন, এই যে তাকবীরে তাহরিমে বাঁধছেন আল্লাহু আকবার বলে, আপনার কালবে যদি ঈমান থাকে, এই যে সময়টুকু আপনি শুধু তাকবীরে তাহরিমা বাঁধছেন, দাঁড়াইছেন বিছনায়, কিবলামুখী হয়েছেন, তাকবীরে তাহরিমা বাঁধছেন, এটার কতটুকু মর্যাদা? বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের মধ্যে যে শূন্য যে রাস্তা 500 বৎসর, ইমানদার ব্যক্তি একবার আল্লাহু আকবার বলবে, তাকবীরে তাহরিমা বাঁধবে, এই ইমানদারের একবার আল্লাহু আকবারের কতটুকু ক্ষমতা, এই 500 বৎসরের শূন্য রাস্তা মুমিনের আল্লাহু আকবারের সওয়াবে পরিণত হয়ে যায়। আপনি আমি দাবি করলাম ইমানদার, এত বড় মর্যাদাবান, একবার তাহরিমা বাঁধছেন, আর আপনার যদি এতটুকু পাওয়ার হয়, এই সালাত কিভাবে ছাড়লেন? এই নামাজ কিভাবে ত্যাগ করলেন? কি জবাব দিবেন আল্লাহর হাইকোর্টে? দুনিয়াতে আসার আগেই তো সালাতের অস্তিত্ব হয়েছে। নবীজি দুনিয়াতে আসার আগেই সালাতের অস্তিত্ব হয়েছে। নবীজি দুনিয়াতে আসে না, আল্লাহর যে সৃষ্টি বানাইছে, সৃষ্টি বানানোর আগেই সালাতের অস্তিত্ব হয়েছে। প্রশ্ন হবে নজরুল ইসলাম রেজভী কিভাবে? জবাব নেই। আল্লাহ যখন নবীজিকে আল্লাহর নূর দিয়ে বানাইলেন, নবীজি কার নূরের সৃষ্টি? এনকের একতলাফ আসেনি, মতানৈক্য আছে, কারার আছে? ওয়াহাবীরার আছে, নবীজির দুশমনের আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা, তাদের এই বদ আকীদা নাই। আমাদের আকীদা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নূর, এতে কোনো সন্দেহ। আল্লাহ যখন নবীজিকে আল্লাহর নূর দিয়ে বানাইলেন, বানানোর পরই শুরুতে হাক্কিতে আল্লাহকে দেখে দেখে নবীজি আল্লাহকে দেখে দেখে আল্লাহর সামনে নবীজি দাঁড়ায়া ছিলেন 70,000 বছর। কত হাজার? আল্লাহর জিকির, এটাকে বলা হয় কিয়াম। এটাকে বলা হয় কি? কিয়াম অবস্থায় আল্লাহর সামনে 70,000 বছর, রুকু অবস্থায় 70,000 বছর, সেজদা অবস্থায় 70,000 বছর, সুজুদ, এরপরে কুউদ, জুলুস, বৈঠক, তাশাহুদের যে বৈঠক, এই বৈঠক অবস্থায় 70,000 বছর।
আল্লাহর প্রশংসা গুণ কীর্তি গাইলেন। আল্লাহ কয় দোস্ত এই জন্যই আপনাকে বানাইছি, আপনার দ্বারায় আমার হক প্রতিষ্ঠিত হয়েছে, এই জন্যই আপনাকে আমার বান্দা বলে আমি ডাকলাম। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কিরাম আলামিন হুজুর ঘুমাইলেছে, ঘুমায়েন না। উলামায়ে কিরাম আপনারা বলেন কালিমাতুত তাশাহুদ আমরা পড়ি একটু। কালিমাতুত তাশাহুদ কলমা শাহাদাত যেটাকে বলেন, আমি আরবি ভাষায় বলছি একটু। কলমায়ে শাহাদাত আমরা পড়ি একটু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে তো? অর্থ কি? আশহাদু আমি কি করছি? সাক্ষ্য দিচ্ছি। কি সাক্ষ্য দিচ্ছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ কোন আল্লাহ, ওয়াহদাহু লা শারীক, ওয়াহদাহু যে আল্লাহর সাথে কাহারও কোনো শরীক, ওই আল্লাহর সাক্ষী আমি দিলাম। পরের শব্দটা কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, তার বান্দা। কার? যে আল্লাহর কোনো শরীক নাই, যে আল্লাহর কি নাই? শরীক নাই, তার প্রিয়তম বান্দা। কে? যিনি মুহাম্মদ, তিনি ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। এটা কোন কালমায় সাক্ষী দেই? দ্বিতীয় কালমায়। এটাকে বলা হয় কালিমায়ে। খুব মনোযোগ, এখানে একটু ওয়াজ কইরাম, কষ্ট হইব মনে হয়। ওয়াজ তো কোরআন হাদিস, খুব গভীর খেয়াল। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনটা কথা। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই আল্লাহর সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ওয়াহদাহু লা শারীক, যার কোনো শরীক নাই। এবং সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মুহাম্মদ? আবদুহু, যে মুহাম্মদ আল্লাহর আব্দ, আল্লাহর মূলত আব্দ, আল্লাহর মূলত বান্দা। ওয়া রাসূলুহু, এবং তার প্রিয়তম রাসূল। সে আল্লাহর সাক্ষ্য দিলাম। গভীর একটু মনোযোগ দিতে হবে। আগে মুহাম্মদ, পরে আব্দ, তারপরে রাসূল। আগে মুহাম্মদ, পরে আব্দ, তারপরে কি? রাসূল। আল্লাহ যখন আল্লাহর নূর দিয়ে নবীজিকে বানাইলেন, তখন আল্লাহর প্রশংসা করায় নবীজির নাম আল্লাহ রাখলেন মুহাম্মদ। এটা জাতি না, কি নাম? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন আল্লাহর নূরে, তখন তিনি কিয়াম অবস্থায় ৭০,০০০ বছর, রুকু অবস্থায় ৭০,০০০ বছর, সুজুদ অবস্থায় ৭০,০০০ বছর, কুউদ অবস্থায় ৭০,০০০ বছর। আল্লাহ কয় দোস্ত, আমি যে তোমাকে যে উদ্দেশ্যে বানাইছি, তুমি আমার উদ্দেশ্য পূরণ করেছ, তাই তোমারে লকব দিলাম আব্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মতন এমন আশা সৃষ্টিতে আর কেউ পূরণ করতে পারবে না। এটা আমার আশা ছিল, সে আশা আমার পূরণ করছো একমাত্র তুমি। কুরআনুল কারিমে আছে আল মালাইকাতু কুল্লুহুম ইবাদুর রহমান, তাফসীরের কিতাবে আছে আল মালাইকাতু কুল্লুহুম, সকল ফেরেশতাগণ ইবাদুর রহমান, রহমান যিনি আল্লাহ তার বান্দা।
আর কোরআনুল কারিমে আল্লাহ ঘোষণা দিয়েছেন বাল ইবাদুম মুকরামুন, ফেরেশতারা আল্লাহর সম্মানিত বান্দা। কি বান্দা? আমার আপনার ইবাদতে ঘাটতি আছে, ফেরেশতার ইবাদতে ঘাটতি আছে? তো ফেরেশতারাও বান্দা, আমরাও কি? আবার কালিমায় শাহাদাতে সাক্ষ্য দিচ্ছি নবীজিও কি আল্লাহর? ফেস লাগছে নি? লাগছে না? এখন বুঝার বিষয়, এর লেগে আপনারা কই আমারও ওয়াজের টাইম দিবেন 8টার পরে, 8টার দিকে। আর বাহি যারারে আনবেন তারারে পরে টাইম দিয়েন, কারণ জিকির টিকির করবো, গাইবো, গান টান গাইবো, ঠিক না? কিন্তু আমারে দিয়ে রান সবার পরে, এই সময় তো মানুষ বাদ যাওয়ার চিন্তায় থাকে। আসলে কিন্তু ঠিক কিনা বলেন, বাদ যাওয়ার চিন্তায় মনোযোগ তখন থাকে না। আমার তো মনে চায় আপনারা যারা আমাকে ভালোবাসেন, দাওয়াত করেন, আমি যতটুকু আল্লাহ আমার তৌফিক দিছে, আমার মনে চায় আপনাদেরকে শোনানোর জন্য। প্রথম দিলে তারা এড়িয়ে শুনলই, হ্যাঁ এড়িয়ে শুনলই না, তারাই শোনো। তবে তারার আইকিউ, ওই 8টার আইকিউ এখনকার আইকিউ এক না। তোমরা আমারে মাছটা ঘুরে ফিরিয়ে কইও না। সময় দিল না, সব গেল মাঠ না খালি থাকে। এখন থাকলে ঠিক না? এরারে দিলে আচ্ছা, একটু দূর শুরু করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ মাদাদ ইয়া রাসূলুল্লাহ মাদাদ রাহাদান ইয়া হাবিবাল্লাহ রাহাদান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ফেরেশতারা আল্লাহর বান্দা, ফেরেশতাদের মধ্যে সবচাইতে উলুল আজম, খুব বেশি পাওয়ারফুল কে? জিবরাইল। সব ফেরেশতার ওস্তাদ সর্দার কেডা? জিবরাইল। কেডা? আল্লাহ তো জিবরাইল দিয়ে মেরাজে নিছিলেন নবীজিরে, ঠিক না? সিদরাত ফেরেশতা কেমন জাতের আদ আগে বুঝি। যারা এক মুহূর্ত আল্লাহর কি করে না, নাফরমানি সদা সর্বদা। কেউরে দাঁড় করাইয়া রাখছে, কেউরে রুকু অবস্থায় রাখছে, কেউরে সেজদা অবস্থায় রাখছে, কেউরে বসাইয়া রাখছে, কেউরে মুমিনের ডিউটি দিয়ে রাখছে, কেউরে ওলি আল্লাহর ডিউটি দিয়ে রাখছে। আর এক দলকে কিয়ামত পর্যন্ত সকালে 70, আবার আসরের পরে 70, সকালে 70, আসরের পরে 70, সকালে 70, আসরের পরে 70, শুধু দাঁড়ায় না, এভাবে চতুর্দিকে তোয়াফ করে। কোথায় কোথায়? এটা রওজায়ে রাসূলুল্লাহ। যারা একবার আসে আর আসার কোনো ক্ষমতা ব্যবস্থা নাই। নতুন দলে দলে আসতেছে, তোয়াফ করতেছে, দাঁড়াইয়া আমার নবীজির শান মান গুণ গান প্রশংসা করতেছে। তোরা ওহাবিরা না করলে, লামাজাবি সালাফিরা না করলে কোনো অসুবিধা নাই। আছে আল্লাহ নিজেই তো কই ওয়াকাফা বিল্লাহি শাহিদা ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। দোস্ত, আপনার কোনো চিন্তা নাই, কেউ যদি না মানে অসুবিধা নাই, আমি তো যথেষ্ট। আমি আপনার প্রশংসা যেহেতু করি, কেউ করুক না করুক কোনো আপত্তি নাই, আমি যথেষ্ট। তবে ধরা খাইবা হাসরের ময়দানে কাঠ গড়ায়, যেদিন আল্লাহর কুদরতি কুরসির সামনে মিজান থাকবে। নেকি বদি ওজন হবে জররা পরিমাণ, নেক হবে জাহান্নাম। সেদিন তোমার সাহারা থাকবে না প্রিয় নবীজিকে ছাড়া, উদ্ধার করার কেউ থাকবে না আমার নবী দোজাহা রাহমাতুল লিল আলামিনকে ছাড়া। আজকে সেই নবীজির শানে তুমি বিভিন্ন রকমের কটূক্তি করো, কি জবাব দিবে? তোমার বাবা যদি না আসতো তুমি সন্তান আসতা না, তোমার মা না হইলে তুমি সন্তান হইতা না, খোদার কুল কায়নাত কোনো কিছু হইতো না। তুমি যে এখন বিরাট সুঠাম দেহের অধিকারী হয়েছ তাও হইতো না।
আল্লাহ সূরা দাহারের মধ্যে ওয়াজ করে দিয়েছেন, হাল আতাল ইনসান হিনুম মিনাদ দাহারে লাম ইয়াজকুর শাইয়াম লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তোমরা কেমন মানুষ, তোমাদের তো এমন একটা সময় ছিল তোমাদের অস্তিত্ব বলতে কিছু ছিল না, সকল অস্তিত্ব আমি দান করেছি আমার পেয়ারা হাবিবে পাকের ওসিলায়। তুমি মানুষ দাবি করো, তুমি আল্লাহর বান্দা দাবি করো, আল্লাহ লাভ করো, আল্লাহ বান্দা দাবি করার তো ব্যবস্থা নাই যতক্ষণ পর্যন্ত সরকারে দো আলমের কাছে আত্মসমর্পণ না করবে। আজকের প্রিয় নবীজির সামনে কত আপনারা সুন্নি, আপনাদের সন্তান কিন্তু ওহাবি হয়ে যাচ্ছে, লামাজাবি হয়ে যাচ্ছে। এই নজদি ওহাবিরাই প্রিয় নবীজির রওজা শরীফ ভাঙতে গিয়েছিল, জান্নাতুল বাকির মাজার গুলো ভাঙছে, জান্নাতুল মুআল্লার মাজার গুলো ভাঙছে, হুজুরের রওজা শরীফ ভাঙ্গার আক্রমণ করছে, আল্লাহ আর সহ্য করতে পারে নাই, তখন আল্লাহ অজগর সর্প পাঠাইয়া ভূমিধস করে তাদেরকে নিস্তেনাবোধ করে দিয়েছিল। আর সেই ওহাবি ইজম আমাদের দেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। ভাইরা আমার, আপনি একা থাকুন, প্রিয় নবীজিকে নিয়ে থাকুন, আপনার খবরে আপনার সন্তান যাবে না, বিবি বাল বাচ্চা কেউ যাবে না। আপনি যদি নবীজির গোলাম হয়ে যেতে পারেন, বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলুল্লাহ বলবে, গোলাম হইতে যদি পারো তো আমার নবীজি মালিক ও মুক্তার তোমাকে সোহাগের করে নেবে। আমরা তোমাদেরকে রাখবো, দেখবো আমরা অন্ধকার কবর 3.5 হাত মাটি, আর মালিক মা আওহা, এখানে জিবরাইলও নাই, মিকাইলও নাই, ফেরেশতা নাই, নবীও নাই, রসুলও নাই, আল্লাহ আল্লাহর রসুল হুজুরের আব্দিয়ত সেখানে। যদি আব্দের অর্থ করে রাসূলুল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর দাস তো কাফের। আমি তো এই কথার উপরে এক মোল্লা এক পীর সাহেব এই ফতোয়া দিয়েছিল, এটার উপরে একটা কিতাবও লিখছি। হুজুরের আব ভাইয়া ফতোয়া লিখছে, রাসূলুল্লাহ যেহেতু আব তিনি আল্লাহর দাস। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? জিবরাইল আল্লাহর বান্দা পাওয়ার কোথায়? সিদরাতুল মুনতাহায়। আমার নবীজি আল্লাহর বান্দা পাওয়ার কোথায়? যেখানে নবীও নাই, রসুলও নাই, ফেরেশতা নাই, সৃষ্টির কোনো কিছু নাই, সেখানে আল্লাহ আর রাসূলুল্লাহ, সেখানে হচ্ছে আব্দে মুস্তাফা। বেলা হেজাব, এখানে কোনো পর্দা নাই। আল্লাহু আকবার বলি। সেখানে কি নাই? এইটা হলো নবী পাকের আব্দিয়ত। হ্যাঁ, আজকে আব্দিয়তের এই একটা কথা বললাম, সামনে মেরাজের চাঁদ, যদি কোনো জায়গায় প্রোগ্রাম থাকে চেষ্টা করব আব্দে মুস্তাফা আব্দে রসুলের আলোচনা করার জন্য। আগামী দিন চাঁদ উঠবে নাকি? আচ্ছা, সুতরাং নবীজিকে আব্দ শব্দ পাইয়া যদি কেউ আমরার মতো মানুষ বলবে তো তার কুফরি ছাড়া কোনো গতি নাই। কথা বুঝতে পারছেন? আব্দুল শব্দের পরে ওয়া রাসূলুহু কালিমা শাহাদাত আছে না? আল উবুদিয়াতু আফজালুম মিনার রিসালাত, আমার নবীজির আব্দিয়ত রিসালাত থেকে উত্তম। তিনি খালেক থেকে এসেছেন মাখলুকে রাসূল হইয়া, কি হইয়া? আর মাখলুক থেকে খালেকের দাওয়াতে গেছেন আব্দিয়তের মর্যাদা নিয়া। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহু আকবার বলি। এই দুই রহস্য উদ্ঘাটন করলে কমপক্ষে 2 ঘন্টার দরকার। হুজুর কেমন আব আর হুজুরের আশা কেমন রিসালাত। তা আব আর মাবুদ, আর আব আর মাবুদ, এই দুই শখসের সাথে মিলন করানোর জন্য আল্লাহ রিসালাত দান করছেন। এই জন্য বলা হয়েছে ওয়া রাসূলিহি, আসার সময় রাসূল, যাওয়ার সময় আব্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার সাথে গোলামের সম্পর্ক, মাওলার সাথে, মনিবের সাথে, প্রভুর সাথে, ইলার সাথে সম্পর্ক যুক্ত করার নাম হচ্ছে রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি করো, শুধু আল্লাহর জিকিরই এখানে না, রাসূলুল্লাহর জিকিরও আছে।
লা ইলাহা ইল্লাল্লাহ কি আপনার আমার বাবাই কইছে? কে কইছে? জোর বল, কে কইছে? আহা, জাহেরে আল্লাহর জিকির, হাকিকতে যার জবানে আসে তার জিকির। এখন আল্লাহ কয় বান্দারা তোমরা তোমাদের কাল্ব যদি শান্তিতে রাখতে চাও, আমরা অনেক দুনিয়ার বিভিন্ন কিছু নিয়ে পেরেশানে আছি কিনা বলেন? আছি না? কেউ রাজনীতি নিয়া, কেউ ধর্মনীতি নিয়া, কেউ জাগা জমি নিয়া, কেউ সন্তান আদি নিয়া, কেউ বেবি বাল বাচ্চা নিয়া, এমনকি অশান্তি আমাদের কম আছে। আল্লাহকে বান্দা অশান্তিতে আসত তো শান্তির একটা ওষুধ দিয়া দেয়। দুনিয়ার ডাক্তার, কবিরাজ, এমবিবিএস, ফার্সিয়াস আমাদের অবস্থান বুঝে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেয়। মাওলায়ে করিম বান্দার একটি মেডিসিন দিলেন, মাওলায়ে করিমের মেডিসিন, আল্লাহ প্রদত্ত মেডিসিন, যে মেডিসিন দিয়েছেন রিসালতের মাধ্যমে, ওই রিসালতে মুস্তাফার মেডিসিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সদা সর্বদা যখন এখানে ঘুরপাক খাবে, ওই যার জবানে বাইর হয়েছে তিনি তো নূর, নূরের জবানে নূরি আলফাজ বাইর হয়েছে, কালবে জরব দিচ্ছ, শয়তান দূর হয়েছে। এখন এই কালবের মধ্যে নূরানি মেডিসিন হিট করে কালব শান্তিময় ইতমিনান হয়েছে। আল্লাহ কই কলব বলার ব্যাপারে ফেরেশতাদেরকে ডেকে ডেকে সে আমার হয়েছে, আমি তার হয়ে গেছি। তাকে আমি ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন কিনা? যদিও আমার যুবক ভাইরা বুঝতে কষ্ট হয়েছে, মুরব্বীরার তো বোঝার একটু সময় হয়েছে না? তাই অনুরোধ থাকবে আপনারা, আমরা যেন জিকিরকে আমাদের সম্পদ বানাই। মা খাতুনের জান্নাতের কাছে আজরাইল এসে মা খাতুনের জান্নাত প্রশ্ন করছেন, লিমা জিতা, কেন আসছে? কবস্তু রুহাকে, আপনার জান কবজ করার জন্য আসছি। মা খাতুনের জান্নাত বলেন, তুমি গায়ের আমাকে এই পর্যন্ত সৃষ্টির কেউ দেখে নাই। আল্লাহু আকবার বলেন। আমার স্বামী, আমার সন্তান আদি, আমার প্রিয় নবীজি ছাড়া কেউ আমার হুসনিয়ত দেখে নাই। তুমি গায়ের, তোমাকে আমি দেখা দিব না, তুমি আমার জান নিতে পারবে না। আমরা মা বোন জানে সজাগ আছে নাকি? বলেছেন মা বোনেরা, মা খাতুনের জান্নাতকে ইসরাইল জান নেওয়ার জন্য এসেছে। মা খাতুনের জান্নাত প্রশ্ন করেন, কেন আসছো? আপনার জান নেওয়ার জন্য আসছি। তুমি বেগানা, তুমি কি বেগানা, তোমাকে আমি জান দিব না। আমার দায়িত্ব দেওয়া আছে। কে দিছে দায়িত্ব? আল্লাহ। তুমি আল্লাহর কাছে যাও। নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত সৈয়দাতুন নিসা ফাতেমা তো জোহরা জান দিতে চায় না। মাওলা কি করব? সুয়াল করো। আপনার আমার এই সাধ্য আছে? আরো জীবন এমন ব্যবস্থা আছে। মা খাতুনে জান্নাত বললেন, আজরাইল তুমি চলে যাও, আল্লাহকে গিয়ে বলো নবীর বেটিটা বলছে। তো আল্লাহ, এখানে তো চুচেরা করার ব্যবস্থা নাই, আছে? আজরাইলেরও আকীদা, যার কাছে আইছি তারার দ্বারাই আমি হইছি। এর বদানুবাদ করলে আমার চাকরিও থাকতো না। ও আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, তোমার হাবিবে পাকের মেয়ে খাতুনের জান্নাত আমাকে এই কথা বললেন, আল্লাহকে তুমি সরিয়ে আসো। সুবহানাল্লাহ বলতেন না? তাফসীরে রুহুল বয়ান শরীফ খোলো, এবং ইবনে মাজাহ শরীফ থেকে কোট করা হয়েছে হাদিস। আল্লাহ বলেন, তোমার আর এখানে ডিউটির দরকার নাই। ও আল্লাহ, তাহলে খাতুনের জান্নাতের জান আনবে কে? এটা তোমার ব্যাপার না। আল্লাহু আকবার বলেন। ফাকাবাযাল্লাহু রূহাহু, কাবাজা ফেল, আল্লাহ ফাইল, আল্লাহ কুদরতি হাত বাড়িয়ে দিয়েছে মা খাতুনের জান্নাতের রূহ। আল্লাহর কুদরতি হাত বাড়িয়ে দিয়েছে, মার রূহ আল্লাহর কুদরতে কামিলায় মিলন করেছে। যেখান থেকে এসেছে সেখানে গেছে। আল্লাহু আকবার বলি। এখানে দুইটি তালিম। একটা তালিম হচ্ছে মা বোনদের জন্য,
আজরাইলের ডিউটি পর আপন কেউ ভেদাভেদ নাই, ডিউটি দিয়েছে সে ডিউটি করবে। মা দুনিয়া থেকে যাওয়ার সময়ও পর্দার গুরুত্ব আজরাইলকে সিস্টেম বুঝাইয়া দিয়া সৃষ্টিকে তালিম দিয়েছেন, মা বোনদেরকে তালিম দিয়েছেন। আমি যদি আমার অফিসে ঢুকি, আপনারা অনেকে বসে গেছেন, বড় কঠিন, এইভাবে অনেক সময় জানবেন এ জায়গা থাকে না, কঠিন অবস্থা চলছে। এই মানব জাতি সৃষ্টি হয়েছে মা বোনদের দ্বারা, আবার শেষও হবে তাদের কাছে। এটা আসছে, কিন্তু সময়টা আসছে। একটা পেটের অনেক মর্যাদা, আরেকটা পেট লানত প্রাপ্ত। এই পেটেই নবী রাসূলগণ এসেছে, আউলিয়া কেরামগণ এসেছে, আলেম ওলামা কোরআনের হাফেজগণ এসেছে, মুমিন মুত্তাকি ফরহেজগারগণ এই পেটেই এসেছে। আবার এই পেটেই অত্যাচারী, জুলুম, সন্ত্রাস, রাহাজান, সুদখোর, মদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার যা আছে এই পেটের মধ্যে। হামান, কামান, নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাহেবা, ইয়াজিদ যা আছে এই পেটের মধ্যে। পেটের বেশ কম আছে কিনা বলে। আজকে যার স্মরণে মাহফিল করছেন, গৌসে পাকের স্মরণে করছেন না, পেটে রাখছে, মায় কোরআনুল করিম তেলাওয়াত করছে। আর দুনিয়া থেকে বাইরে হোক, দুনিয়া থেকে আসার পরে ওস্তাদের কাছে দিছে, ওস্তাদ পড়া এটা পড়া কয়টা, উনি পড়ে আরেকটা।